শম্ভু আছে, রাধা গোবিন্দ আছে, বড় মা আছে। কি মিষ্টি? হ্যাঁ, ওটা মিষ্টি। বাবাই খেয়েছে একটু। চিনি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, অনেকটাই ডাটা আছে, দেখা যাচ্ছে না। সবই লাউ পাতা দিয়ে করে, আমাদের লাউ পাতা এখানে নেই, কুমড়ো পাতা দিয়ে আমাদের খেতে ইচ্ছা করলো। নাই চচ্চড়িতে দিলে আর কি, এই মাঝখানে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলে আমি এই চচ্চড়িটা এইরকম হয়েছে। এবার খেয়ে তোমাদের বলা যাবে যে কেমন। স্পেশাল দিন, হ্যাপি মাদার্স ডে সব মায়েদের জন্য। সব মায়েরা সুস্থ থাকুক। বাবাই কেমন লাগছে? বাবাই ভালো আছে। ভালো আছে সবাই, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তারপর সকালে খেতে বসেছি, এখন থেকেই ভিডিওটি শুরু করলাম। স্নান পুজো হলো, আমার মা লক্ষ্মী হলো, ঘরে যেটুকু একটু আছে ঠাকুর পুজো দিলাম দুজনেই। আর এই দেখো, এখন একটা রুটি ছিল, কাটরুটি সেকে নিয়েছি অবশ্য, কলা দিয়ে খাচ্ছি। এটা হলো আমার টিফিন। আর ওরা যে যার মতো খেয়ে নিয়েছে। কর্তা মাসে তো 12 মাস ছাতু, আর ছেলে আর মুসলি মুসলি ও আর মুসলি খেয়েছে দুজনে। এখন বোধহয় ফলটল কেটে খাবে। হ্যাঁ, যাই হোক, চলো আজকে সারাদিন ছুটির দিন কিভাবে চারজনে থাকছি, কি করছি তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঠাকুরটা দেখিয়ে নি, আমাদের ঠাকুর ঘরটা। ঠাকুরটা দেখিয়ে নিই, যখন আমরা পুজো দিলাম বলেছে। এই যে আমাদের ছোট্ট একটা সুন্দর করে সাজিয়েছি ঠাকুর ঘর, কিন্তু আলোটা একটু কম কম লাগছে। এখানে শুভ শম্ভু আছে, রাধা গোবিন্দ আছে, বড় মা আছে। এখানে ছোট্ট একটা গীতা রাখা হয়েছে। পুজো দেওয়া কমপ্লিট, এবার রান্না করা যাবে মা। এই দেখো, ঠাকুর দর্শন করানোর পরে চলে এলো। কি কি কাটছিস এখানে? এখানে বাবার জন্য লেবু, আর আমার না, বাবার জন্য লেবু কেন? এই সরি, বাবার জন্য আপেল কাটছি। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে আমাদের জন্য লেবু কাটছি। লেবুগুলো অনেকদিন খাওয়া হচ্ছে না। আর একটা ছিল তো লেবু। হ্যাঁ, একটা আছে, তো ওটা কেটে ফেল। আচ্ছা, আমি ভাবছি তুমি যদি ফল টল। বাবাই খাবে, বাবাইকে দিয়ে দে, বাড়ি আছে আজকে। হ্যাঁ, ওকে কাটা যাচ্ছে। চলো এবার রান্নাঘরে যাব, কি রান্না করছি সেটা তুলে ধরবো তোমাদের সামনে আজকে। হ্যাঁ, রবিবারের স্পেশাল কিছু তো থাকেই, কিন্তু স্পেশাল অন্যরকম আজকে, যেটা কোনোদিন খাইনি সেটা খাবো আজকে আমরা। আসি কিছুক্ষণ পর আবার। কি হলো, কি খাচ্ছ? আপেল। আপেল? একে আবার সন্ধেবেলা দেওয়া যায় না, বিকেলে, কারণ ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে লাগিয়ে দেয়। ওই জন্য এই দুপুর টাইমটায় আর কি ফলটা কেটে দিই। খেয়ে স্নান করো। হ্যাঁ, দাড়ি কাটবে, দাড়ি কাটতে হবে। হ্যাঁ। দাড়ি কাটতে হবে। দাড়ি হয়ে গেছে। তো লেবু কি মিষ্টি? হ্যাঁ, লেবুটা খুব মিষ্টি। বাবাই খেয়েছে একটু। ঠিক আছে, দিলাম, জুস করে দিতাম। আজকে স্পেশাল মেনু রেডি হচ্ছে। এখন বলা যাবে না, লাস্টে গিয়ে বলা হবে কি হচ্ছে। তবুও হ্যাঁ, রান্না বান্না চলে এলাম রান্নাঘরে। এদিকে দেখো, মা লক্ষ্মী বসিয়ে দিয়েছে ইন্ডাকশনে, ভাতটা বসিয়ে দিয়েছে। ও রোজ ইন্ডাকশনে ভাতটা করে ফেলে, আর আমি এদিকে ইন্ডাকশনেও করি, আজকে একটু দেরি হয়ে গেছে তো গ্যাসে করবো। তো এই যে একটা চচ্চড়ি হবে। দেখো, এই যে শাকগুলো এনেছি কালকে, এই শাকগুলো না, এই ডাটাগুলো বেরিয়েছে। ডাটাগুলো সুন্দর করে কেটে একটু চিনি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। অনেকটাই ডাটা আছে, দেখা যাচ্ছে না আর কি, সব কেটে রেখেছি। তো আলু দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর একটু চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো। চিংড়ি মাছটা এখনো বের করা হয়নি, চিংড়ি মাছটা ফ্রিজে আছে, বের করবো। আর এই শাকটা পেঁয়াজ দিয়ে ভাজবো। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখন শাকটা কোচাবো। সব রেডি করে না নিলে না খুব দেরি হয়ে যায়, রেডি করে নিয়ে দুদিকে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হবে। আর স্পেশাল বলে দিলাম মা লক্ষ্মী, কিন্তু স্পেশাল কি সেটা হচ্ছে, এই যে বোয়াল মাছ বাড়ি থেকে এনেছিলাম, এই বোয়াল মাছটা লেবু আর লবণ মাখিয়ে এখন রেখে দিয়েছি। আর এখানে শুধু কুমড়ো শাক বিক্রি হয়, মানে পাতাগুলো বিক্রি হয়, ডাটা বিক্রি হয় না। এই কুমড়ো পাতা দিয়ে
ভাবছি পাতুরি করব। মানুষ লাউ পাতা দিয়ে করে, মানে সবাই আর কি লাউ পাতা দিয়ে করে, আমাদের লাউ পাতা এখানে নেই, কুমড়ো পাতা দিয়ে আমাদের খেতে ইচ্ছা করলো। বোয়াল মাছের পাতুরি, এটা কিন্তু বোয়াল মাছের পাতুরি আমি কোনোদিন কিন্তু করিনি, আজকেই প্রথম। ভেটকি পাতুরি করেছি, ইলিশ পাতুরি করেছি। ছেলেকে বললাম ইলিশ করে দিই, কিন্তু ছেলে বলছে মা অ্যাসিড হয়ে যায়, প্রচন্ড গ্যাস হয়ে যাচ্ছে ওর ইলিশ খেলে কিছুদিন থেকে। বলছে তুমি বোয়াল দিয়েই করো না, ঠিক ভালো করে রান্না করলে সবকিছুই খাওয়া যায়। তো এই হলো আমাদের আজকের আয়োজন। আর রেসিপিটা এখন তুলে ধরতে পারছি না, খুব উল্টোপাটার মধ্যে যতটুকু সম্ভব তোমাদের সামনে তুলে ধরবো। চলো এবার একটু রান্নাগুলো কিন্তু শুরু করে দিই। রান্নায় কি কি আছে একটু দেখিয়ে দিলাম, মাঝে মাঝে তোমাদের একটু দেখিয়ে দেবো। চলো এবার শাকটা কুচিয়ে নেবো। এদিকে বাবা দাড়ি কাটবে, তাই এখন ব্লেড টেডগুলো ঠিক করছে। ও বাবা, শরীর ঠিক আছে তো? হুম। আর ওদিকে মা রান্না করছে। করেছি। শুরু হয়ে গেল, একদিকে চচ্চড়ি দেবো, একদিকে শাক ভাজা দেবো, আর মাছটা মেখে তারপরে বসিয়ে দেবো, হয়ে যাবে রান্না। প্রচন্ড গোছাতে টাইম লাগে, সেই 11টা থেকে গুছিয়ে যাচ্ছি। বলো বলো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে তেলের উপরে, চচ্চড়িটা বসাবো তার জন্য। এবার দিয়ে দেবো পেঁয়াজ। বেশি ভাজবো না পেঁয়াজ, আমি অল্পই ভেজেছি, তো হালকা করে আর কি। এবারে আমি আলু দিয়ে দেবো। আলু লবণ তেলের উপরে একটু দিয়েছি, মানে যাতে গায়ে না ছিল। আবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ। কড়াই গরম হয়ে গেছে, পাতাগুলো দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দেবো। চিংড়ি মাছটা আগে দেবো, তারপরে এই সবজিগুলো দিয়ে দেবো। শাক দিয়ে দিলাম। শাকটা না ভালো করে লবণ দিয়ে চটকে নিলাম। অনেক রকম শাক দিয়েছি তো এর ভিতরে, তার ভিতরে ওল কচুও আছে, তেলা কচুও আছে, তাই লবণ দিয়ে একটু ভালো করে চটকে নিলাম। আর একটা শাক এনেছি, চিনতেই পারলাম না ওটা কি শাক, এখন তেতো লাগে না কি লাগে, সেই ভয়ে লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম। তেতো লাগলেও অতটা মতো লাগবে না। লবণ দিয়ে দিলাম, বেশি লবণ দেবো না, লবণ দিয়ে তো তারপরে আবার আমি একটু দিয়েছি, তবুও এই যে হয়ে গেছে কিন্তু আমার ডাঁটা আর আলু ভালো করে ভাজা। এবার আমি চিংড়ি মাছটা একটু এই যে লবণ হলুদ মাখিয়ে, চিংড়ি মাছ আমি বেশি ভাজি নাই, চচ্চড়িতে দিলে আর কি, এই মাঝখানে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে আমি এই পটল আর বেগুন তো নরম সবজি দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। হয়ে গেছে কিন্তু এটা, এই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে দিয়েছি। এবার এটা ছেড়ে দেবো। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। অনেকেই দেখবে চিংড়ি মাছ কাঁচা ভাপা বসিয়ে দেয়। বাকি একটু আলুও ছিল, সেদ্ধ হবে কিনা সেজন্য। তার আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো, হয়ে যাবে আমার চচ্চড়ি। শাক ভাজাটা কিন্তু আমার একদম হয়ে গেছে, দেখো একদম পুরো উঠে গেছে। এবার নামিয়ে দেবো শাক ভাজাটা। হয়ে একটু কড়াইতে নাড়তে নাড়তে তবে কিন্তু খেতে ভালো
যত শাক নাড়বে আর তলায় লেগে যাবে তত খেতে কিন্তু শাক ভাজা টেস্ট হবে। খুব ভালো শাক ভাজতেন আমার শাশুড়ি মা। চলো সেটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে দিই। আমার এদিকে চচ্চড়িও কিন্তু হয়ে গেছে। আবার একদম রেডি নামানোর জন্য। তোমরা যদি মিষ্টি খেতে চাও একটু মিষ্টি দেবে অবশ্যই। আমি ডাটায় মেখে রেখেছিলাম, ওতেই ডাটাটা মিষ্টি হলেই হলো, কারণ আমার সুগার পেশেন্ট আছে তো ঘরে, চিনি খেতে পারি না। গুড়ের পাউডার দেওয়া যায় কিন্তু এখানে পেলাম না। যাই হোক, এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়েই নামিয়ে দেবো, তেলটা হয়ে যাবে ভালো চচ্চড়ির ভেতরে। নিচ্ছি দুটো রান্না তো হলো, অনেক যুদ্ধ করে এবার যেটা কোনোদিনও করিনি সেটা করব এখন। ওটা নিয়ে টেনশনে আছি, ওটা এখন করে চলো তোমাদের সামনে আবার পরে ফিরে আসবো। ওটা কেমন হয় খেয়েও তোমাদের জানাবো। প্রথম দিন তো, এখন জীবনের প্রথম করবো আর কি, প্রথম জিনিস কেমন হবে বলতে পারছি না। রেসিপি ওইভাবে তুলে ধরবো না আজকে। আজকে খেয়ে যদি ভালো হয় আর একদিন তোমাদের রেসিপি দেখাবো। কিছুই না, যেরকমই কিন্তু পাতুরি করা হয় ওই রকমই সর্ষে পোস্ত, কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়েছি। মানে ভেটকি মাছের জায়গায় বা ইলিশ মাছের জায়গায় আমি আজকে একটু বোয়াল মাছ দিয়ে করে দেখছি। এবারে পাতা মুড়ে এটাকে বেঁধে, একটা লঙ্কা দিয়ে দিয়েছি, বেঁধে আমি খালি তাওয়াতে জাস্ট ভেজে নেব, আর কিছুই না। সুতো দিয়ে এখন এটাকে বাঁধবো। মাছটা একটু বড়, সুতো দিয়ে টাইট করে বাঁধতে হবে। সুতো দিয়ে জানি না কেমন হয়েছে, বাঁধাটাও ঠিক তেমন হয়নি। যাই হোক, এবার আমি এই তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে এখন এগুলোকে ভাজবো। এবার এটা আস্তে আস্তে হবে, খালি একটু ভেজে নেবো। ঢেকে দিয়ে মানে মাছটা সেদ্ধ হতে তো সময় দিতে হবে, সেই সেদ্ধ হওয়ার মতো আস্তে আস্তে হবে। চলো খাওয়ার সময় দেখা হবে। রান্না বান্না তো হয়ে গেল। তো মেনুতে কি কি আছে আগেই জানো, তবুও দেখিয়ে দিই। এই যে শাক ভাজা, সব রকম শাক মিশিয়ে ভাজা, আর করেছে এই যে চচ্চড়িটা। এরকম দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আছে চাটনি, আর সঙ্গে তো টক দই থাকবেই। আর এই যে পাতুরিটা দেখো, পাতুরিটা এইরকম হয়েছে। এবার খেয়ে তোমাদের বলা যাবে যে কেমন। এই হলো আজ দুপুরের আয়োজন। চলো এবার খাবার দাবার বেড়ে টেবিলে দেখা হবে। তো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে কিন্তু সবাই বসে পড়েছি, সব একসাথে বসে পড়েছে। ছেলে পাশে আছে তারপরে ছেলে আছে, ছেলের পরে আমার যে মা লক্ষ্মী আছে, আর ছেলের বাবা আছে আজকে, মানে দুজনেরই বাবা আর কি। আবার অন্যদিন বলবে যে ও আজকে ছেলের বাবা হয়ে গেল। এই তো বাবা, আমি, মাও বসবে আর ও বসেছে, একসাথে বসে পড়েছি খেতে। হ্যাঁ চলো তাহলে খাওয়া দাওয়াটা করি। তোমাদের তো মেনু দেখিয়েই দিয়েছিলাম। দুপুরে একদম থালা সাজিয়ে দিয়েছি, কর্তামশাইকে শাক দিয়ে খাচ্ছে, শশা দিয়ে দিয়েছি পাতে, এই যে চচ্চড়ি, আর এই যে পাতুরিটা আছে, টক দই আছে, চাটনি। সুন্দর সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু খেতে ভালোও লাগে। তুই কি দিয়ে খাচ্ছিস? তুই কি দিয়ে খাচ্ছিস? শাক দিয়ে খাচ্ছি। বাবাইয়ের পাতেরও শাক দেখা যাচ্ছে, বাবাইকে দেখা যাচ্ছে না। শাকটা ভালোই হয়েছে। হ্যাঁ, বাবাইয়ের পাতের শাক দেখা যাচ্ছে, বাবাইকে দেখা যাচ্ছে না। হুম, কেমন হয়েছে? শাক দিয়ে খাচ্ছিস, কেমন লাগছে শাকটা? ভালো লাগবে। ভালো লাগছে? আজকে আবার একটা স্পেশাল দিন, হ্যাপি মাদার্স ডে।
সব মায়েদের জন্য, সব মায়েরা সুস্থ থাকুক। সব মায়েরা সুস্থ থেকো, ভালো থেকো। ভালো থেকো, হ্যাঁ। চলো, কেমন লাগছে? দারুণ দারুণ। দারুণ হয়েছে। প্রথমবার করেছো, দারুণ। হ্যাঁ, এটা প্রথমবার করেছে, মা এতক্ষণ ধরে ভাবছিল যে কি হবে, কেমন হবে খেতে। কারণ ইলিশটা একরকম, ওইগুলো তারপরে ভেটকির পাতুরিও তাও ঠিক আছে, বলটা করেনি আগে, কিন্তু বলটা দারুণ হয়েছে। মাছটাও একদম খুব ভালো ইয়েও হয়েছে, সেদ্ধ হয়েছে পুরো, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে খেতে। আচ্ছা, খাও। হেভি খাচ্ছি, তোমার কেমন লাগছে? পাতাটা দিয়ে মেখে। ভেটকি আর বোয়াল দুটোর ভিতর পার্থক্য তো থাকবেই। না, রান্নাটা কেমন হয়েছে সেটা বলো। দুটো মাছে তো দুই টেস্ট। হুম, ভালো হয়েছে? ভালো লাগছে। ভালো লাগছে। আমার তো দারুণ লাগছে। বাবাই যদি পাত দেখায়। বাবাই কেমন লাগছে? বাবাই ভালো লাগে। ভালো হয়েছে? খাও। মা বসে গেছে খেতে। হ্যাঁ, আমিও খেতে বসে পড়লাম। সবাই খাচ্ছে, সব একসঙ্গে খাওয়া দাওয়া করছি ছুটির দিন। এমনি প্রত্যেক দিনই আমরা একসাথেই খাই। ছেলে টিফিন করতে আসে দুপুরে, সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া করি। তো যত দেরি হোক, আমার দেরি হোক আর ছেলের দেরি হোক, একসাথেই বসি সবাই। চলো, খাওয়া দাওয়া তো হলো, ছেলে খেয়ে রুমে চলে গেল। আর ওই যে কর্তামশাই বসে বসে ঘুমাচ্ছে, দেখো এবারে ও রেস্ট করবে। হ্যাঁ, আর আমি এখন এগুলো একটু গুছিয়ে রাখবো। আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে দিদি, ও চলে আসবে একটু পরেই বাসন মাজতে। একটু গুছিয়ে টিজিয়ে রাখবো আর কি বাসনগুলো। আজকের মতো ভিডিওটা কিন্তু এইটুকুই, রান্না খাওয়া দাওয়া এটুকুই আজকে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আচ্ছা, আজকের মতো তাহলে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন একটু রেস্ট করব সবাই। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা। চলো তাহলে, ভিডিওটা আমার মা লক্ষ্মী আজকে শেষ করলো। আবার দেখা হবে, তাই তো? হ্যাঁ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ। আবার অন্য কিছু নিয়ে দেখানো হবে। হ্যাঁ, অন্য কিছু আজকে সকাল আর দুপুরটা দেখানো হলো, আর অন্যদিন দেখা যাক কি দেখানো যায়। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন কিছু নিয়ে।